যাচ্ছে, দেখা যাচ্ছে। বা আচ্ছা, আপনার কথা শোনা যায় কিন্তু আমার কাছে? শোনাই যাচ্ছে না। এবার এবার যাচ্ছে ভাই, এবার যাচ্ছে। আচ্ছা, মিউট হয়ে গেছিল। যাই হোক, আহ আমরা হচ্ছে, আমি লাস্টে যেটা বলতেছিলাম, আমি যখন আর কি কানেকশন দেব তখন ক্রস ওভার হবে নাকি হচ্ছে স্ট্রেট টু বা হচ্ছে ক্রস হবে না, কোনটা কিভাবে বুঝবো? আহ সেম ডিভাইস হইলে ক্রস হবে আর ডিফারেন্ট ডিভাইস হইলে ক্রস ওভার হবে না। তোমরা যদি হচ্ছে ফ্রেন্ডরা মিলে কথা বলো, সেখানে কিন্তু কথা কাটাকাটি হয়, তাই না? এটা হচ্ছে ক্রস। আর জি যদি ভাই। তুমি তুমি বা তোমরা হচ্ছে টিচারের সঙ্গে কথা বলো, মানে ডিফারেন্ট ডিভাইস কিন্তু বা ডিফারেন্ট ইয়া, তো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কথা কাটাকাটি হয় না, টিচার যেটা বলে সেটা আগে শুনো, দেন তোমরা যেটা বলে টিচার কিন্তু সেটা শুনে, তাই না? তাহলে জি হচ্ছে ভাই। এইভাবে মনে রাখবা যে সেম ডিভাইস হইলে ক্রস হবে আর ডিফারেন্ট ডিভাইস হলে ক্রস হবে না। ঠিক আছে। জি। ওকে, এখান থেকে গিগাবাইটে নিলাম, সুইচে লাগালাম, সুইচের ফার্স্ট টার্ন দিলাম, গেল। ও, আমি যেহেতু এটা আমি আবারও কন্ট্রোল চাপলাম, দেন এখানে ক্লিক করলাম, এটা থেকে কিনে নিলাম, এখানে হচ্ছে ফার্স্ট টার্নের পোর্টে লাগালাম। জাস্ট এই রাউটারে গিগাবাইট পোর্টের জন্য এখানে নিলাম, দেন সুইচে লাগালাম, ফার্স্ট টার্নের পোর্টে লাগালাম, এখান থেকে নিলাম, এখানে লাগালাম ফার্স্ট। আচ্ছা, আমি যদি এখান থেকে আর ইউজ করতে চাই, গিগাবিট আর নাই কিন্তু, তাই না? সেক্ষেত্রে কি করব? রাউটারের ভিতর ঢুকবো, এখান থেকে হচ্ছে আহ এখানে দেখো কিছু ইয়ে আছে, তোমার পোর্ট আছে, এখান থেকে পোর্ট কিনে আনতে হবে বলতে পারো এক প্রকার। হ্যাঁ, আমার এখানে রাউটার নাই, তাহলে আমি পোর্ট এক্সট্রা লাগাইবো। ঠিক আছে। জি। ফার্স্ট ইথারনেট, দেখো এখানে দিলে এখানে এই সাইডে শো করবে ডাব্লিউ HWIC, এটা নিব। আচ্ছা, হইলো না, কেন হইলো না বলো তো? কারণ আমি রাউটারটা অফ করে নাই, অন অবস্থায় লাগানো যাবে না। এখন নিচ্ছে, ঠিক আছে, আবার রাউটারটা অন করে দেব। আচ্ছা, এখন আচ্ছা ভাই, যে রাউটারের নেট সংযোগ যাচ্ছে কোথা থেকে? রাউটারে তো এখন নেট সংযোগ নাই। ও, একটা নেটওয়ার্ক মানে কি, নেটওয়ার্ক মানে হতে গেলে কি ইন্টারনেট হতে লাগবে এরকম কিছু? না না, এগুলো তো নিজেদের মধ্যে যোগাযোগ করবে। হ্যাঁ, নিজেদের মধ্যে যদি দুইটা ডিভাইস যদি যোগাযোগ করে সেক্ষেত্রেও একটা নেটওয়ার্ক তৈরি হয়, তাই না? হ্যাঁ। তোমরা হচ্ছে আহ, তোমাদের হচ্ছে সুইচে যেগুলো আর কি আছে, সুইচে তোমাদের ডান সাইডের আর কি পিসি গুলোতে ওগুলো তো কানেকশন আছে, বাম সাইডে এগুলো কি কানেকশন দিছো তোমরা? না। ওগুলো দেয়া হয় নাই না? আচ্ছা, তো ওই সাইডে যে পিসি গুলো আছে, তোমরা এক পিসি থেকে অন্য পিসিতে প্যাকেট পাঠাইছো কখনো, প্যাকেট বা হচ্ছে ডাটা? এম, সব ভাই আপনারা করে যাওয়ার পরে সবকিছু আমার খুলে ফেলেছিল স্যারেরা। আমরা নিজেরা নিজেরা আপনার হচ্ছে ওই যে মানে এক পিসি থেকে অন্য পিসি ডাটা স্থানান্তর করতাম, ওগুলো পারি। হ্যাঁ, ওই ওই যে আইপি রকমই আর থেকে তো কি। আইপি চেঞ্জ করে হ্যাঁ, হ্যাঁ, ফাইল শেয়ারিং ওইটা করছি আমরা। হ্যাঁ, ফাইল শেয়ার এমনি আর কি। এখানে আমি ইউজ করতে পারবো, ঠিক আছে। আমি এগুলো আর দেখালাম না। ঠিক আছে। তোমরা মানে এটা বলার কারণ তোমরা হচ্ছে একটু নিজেরা প্যাকেটটা দেখবা,
ফার্স্টে এসে এই যে হচ্ছে গিগাবাইটের এই পোর্টটা কিন্তু দেখাবে না, ঠিক আছে? এই পোর্টটা, তো কি করবা, এখান থেকে হচ্ছে অপশনে যাওয়া, অপশন থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে এইখান থেকে এই যে অলওয়েজ শো পোর্ট, এইটা হচ্ছে অন করে দিবা, এখানে টিক চিহ্ন থাকবে না, টিক চিহ্ন দিয়ে দিবা। ওকে, হয়ে যাবে। এখান থেকে তারপরে আহ এখানে বিভিন্ন আজকে ফন্ট আছে, ফন্ট সাইজ আছে ছোট বড় করে নিতে পারো। ফন্ট সাইজটা কোথায় লাগে, রাউটার ভিতর ঢুকলাম, এখন এই যে সিএল আই কমান্ড মোডে আসলাম, এখান থেকে হচ্ছে আহ, এখানে কি বলা হয়েছে, উড ইউ লাইক টু ইন্টারিয়র টার্মিনাল, আচ্ছা এখানে বলা হয়েছে এই, এটা যেভাবে আছে তুমি কি সেভাবে করতে চাও, তুমি লিখবা নো, কারণ হচ্ছে তুমি এভাবে করতে চাও না, তুমি তোমার মতো করে করবা, হ্যাঁ। কারণ এটা হচ্ছে ফার্স্ট মোড, রাউটার ফার্স্ট মোড থেকে সেকেন্ড মোডে যাওয়ার কমান্ড হচ্ছে ইনাবেল, ENABLE। আচ্ছা, ইনাবেল হচ্ছে ইএন লিখে ট্যাব দিলে চলে আসবে, হুম। আচ্ছা, ইএন যে হচ্ছে ট্যাব দিলা, চলে আসলো, হ্যাঁ। এরপর এন্টার দিবা। এখন সেকেন্ড মোড থেকে থার্ড মোডে যাওয়ার কারণ হচ্ছে কনফিগ টার্মিনাল, CONF, কনফিগ, কনফিগার টার্মিনাল, TER, হ্যাঁ, টার্মিনাল। এখন এখান থেকে যত আর কি কাজ করতে হয়, বেশিরভাগ এই থার্ড মোডে কাজ করতে হয়। এখান থেকে আইপি বসানো বলো, এখন হচ্ছে কোন রাউটারে আছো, আচ্ছা এই রাউটারে আছি আমরা, তাই না? তো আমরা হচ্ছে এই পোর্টটায় আইপি বসাবো, এই যে F030। তো কোন ইন্টারফেসে যাব, আচ্ছা এখন দেখতে পাচ্ছ না, ইন্টারফেসে আগে ইন্টারফেসে যাইতে হবে, হ্যাঁ। তো INT ইন্টারফেস লিখে ট্যাব দিলে ইন্টারফেস চলে আসবে, এবার হচ্ছে পোর্টের নাম, হ্যাঁ। ফার্স্ট ইথারনেট পোর্ট এফ এ দিয়ে চিনতে পারবা, তুমি হচ্ছে কমান্ড কি লিখলে বা F0/3/0, 0/3/0। ওকে, তারপর হচ্ছে এই যে আছে কনফিগ ইফ, কনফিগ ইফ আসলে অবশ্যই বুঝবা তুমি কোনো না কোনো কাজের ভিতরে আছো, কোনো না কোনো ইন্টারফেসের ভিতরে আছো, হ্যাঁ। এখন আইপি লিখবা, আইপি অ্যাড্রেস অথবা অ্যাড লিখলেও হয়, হচ্ছে যে কোনো একটা আইপি লিখলাম, 192.168.0.1। আর এর পাশে সাবনেট মাস্ক লিখতে হবে, 255.255.0। ইন্টার দিয়ে দিলাম, এখন আমার এখানে ভুল দেখাচ্ছে কেন বলতো, কেন ভাইয়া? এইখানে এই যে আইপি অ্যাডের এখানে ভুল আছে। আচ্ছা আচ্ছা, ইন্টারফেস F0/3/0, এর ভিতরে ঢুকলাম, আইপি অ্যাড্রেস 192.168.0.1, 255.255.255.0। আচ্ছা বলতে হচ্ছে চল, ধরো আমি একটু কাজ করি।
আচ্ছা, এখানে আইপি নিচে এখানে সম্ভবত কিছু একটা ইরর দেখাচ্ছিল। যাই হোক, এখানে সরাসরি আর কি কোনো একটা কমান্ড ভুল গেছিল আমার। ঠিক আছে, আচ্ছা এখানে আইপি দেখাচ্ছে। আর এই পোর্টে দিছি আমি, তাই না? আমরা এখন এই পোর্টে কমান্ড দিব। আবারও আমি এক্সিট দিব, এটা দিলাম এক্সিট ইএক্স। আচ্ছা, এখন আইএমপি ইন্টারফেস, আমরা এই পোর্টে ঢুকবো এখন। হ্যাঁ, গিগাবিট 0/1, তাহলে 0/1 ঢুকলাম। এখন আইপি অ্যাড্রেস দেবো, আইপি অ্যাড্রেস। আমি এখানে কোন আইপি দিছি? 192.168.0.23, তাই না? আমি অন্য সিরিজের হুম। আইপি দেবো। 192.168.30.20, 255 সাবমিট mask.0। একটা ফাইল বাদ দিছে ভাই। নিয়ে নিছে, ঠিক আছে। আচ্ছা, আইপি তো বসালাম, এখন এই পোর্টটা আপ করব। পোর্ট আপের কমান্ড হচ্ছে wait, wait। আচ্ছা দেখো, এখানে হচ্ছে পোর্ট আপ হয় কিনা কিভাবে বুঝবো? আমার এখানে লাল হয়ে রয়েছে। হ্যাঁ, পোর্ট আপ করলে এটা সবুজ হবে। পোর্ট আপের কমন হচ্ছে নো শাটডাউন, মানে কি? এটা শাটডাউন করো না। নো এস এইচ, এস এইচ দিয়ে ট্যাব দিলে চলে আসবে। হ্যাঁ, অথবা হচ্ছে শুধু এস এইচ দিলে হবে। আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে কেন? দেখো হয়েছে, এখানে হচ্ছে গ্রিন হয়েছে। জি ভাই, গ্রিন হয়েছে। সো হচ্ছে আমার এই সাইডে আপ হয়েছে। তো এইভাবে আর কি সবগুলো আর কি আপ করতে হবে। আর আরেকটা জিনিস বুঝাই তোমাদের। সোয়েত তোমরা হচ্ছে যখন আর কি সোয়েত আইপি বসাবা, সেক্ষেত্রে হচ্ছে একই আইপি কখনোই বসাবা না একরকম, ভিন্ন ভিন্ন সেম রেঞ্জের বিভিন্ন রেঞ্জের আইপি বসাবা। হ্যাঁ, কেন বসাবা? কারণ 2, 3, 4। আচ্ছা, রাউটারের প্রতিটা সাইটে একটা একটা নেটওয়ার্ক, ঠিক আছে? রাউটার এই সাইটে একটা নেটওয়ার্ক, তুমি এই সাইটে যে আইপি বসাবা ওই রেঞ্জের আইপি গুলো একটা একটা বসাবা, ঠিক আছে? এখন এই পোর্টে যে আইপি বসাবা, এই পোর্টে যে আইপি বসাবা, আলাদা আর একটা নেটওয়ার্কের আইপি বসাবা। এর ক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই। তোমার রাউটার যে কয়টা পোর্ট থাকবে, যখন তোমার রাউটার আসবে তখন ভিন্ন ভিন্ন সাইডের ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক চলে আসবে। আচ্ছা, এটা কি বুঝতে পারছো যে হচ্ছে কেন নেটওয়ার্ক হয়েছে ভিন্ন ভিন্ন? ভাই, এখানে একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলো। এই যে রাউটারের যে হচ্ছে দুইবারে যে গিগাবিট পোর্ট আপ করলাম, দুইবারে হ্যাঁ তো গিগাবিট 0/0 এতে হচ্ছে আপ করছি। এখন হচ্ছে হ্যাঁ বলো। এখন ওইখানে ভাই হচ্ছে আইপি দিতে গেলে কি দুইটা আলাদা আলাদা আইপি নিবে?
এইটাও গিগাবিট জিরো, এটাও গিগাবিট, তাই তো? জি ভাই জি। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে তোমার এই, যেহেতু এটা একই নেটওয়ার্ক, তোমার একই নেটওয়ার্কের ভিন্ন আইপি দিতে হবে সেম রেঞ্জের। যদি যেমন তুমি আহ একটা আইপি ওই যদি দাও, দুইটা ওয়ান পোর্ট একটু নাইন টু আপ করে ডট একটু ওয়ান ভাই সিক্স দেখাই দিন। এইট ডট জিরো আচ্ছা দিচ্ছি, জিরো ডট, আচ্ছা আমি এটা এখানে লিখি। হ্যাঁ, আমার এটা নেটওয়ার্ক কত, 192.168। আচ্ছা আমি এই রেঞ্জের আইপি নেবো না, আমি বি ক্লাসের আইপি নেবো। 172.168.10.0 জিরো সিরিজের আইপি নেবো, ঠিক আছে? তো আমি এই পোর্টে কত আইপি নেবো? 172.168.0, না না, 10.on। আর এই সাইটে নেব আমি 172.168.10.2। ঠিক আছে? কি আমার একই রেঞ্জের আইপি না? এই নেটওয়ার্ক কিন্তু এটা, হ্যাঁ, জি ভাই জি। একই রেঞ্জের আইপি কিন্তু। আচ্ছা আমি এই রাউটারে ঢুকলাম, এখন কমান্ড মোডে গেলাম, এখানে কি লিখবো? নো ইনাবেল কনফিগ, কনফিগ টার্মিনাল। আচ্ছা এখন কোন ইন্টারফেসে যাব? ইন্টারফেস এই রাউটারের এই পোর্টে যাব, এই রাউটারের গিগাবিট জিরো বাই জিরো। তাহলে ইন্টারফেস জিরো বাই জিরো গেলাম, কি হলো? এখানে ইনাবেল ওখানে মনে হয় জিআইটা দেওয়া হয়নি, গিগাবিট পোর্টটা আপ করা হয়নি। গিগাবাইট, হ্যাঁ, তো ধরতে পারছি। জি জিরো বাই জিরো, ইন্টারফেস। দেখছো? ইন্টারফেস গিগাবাইট গেছে, হ্যাঁ। এখন আইপি অ্যাড্রেস লিখবো। আইপি অ্যাড্রেস কত দিছিলাম? 172.168.10.on। এর সাবমিট মাস কত দিয়ে দিলাম হচ্ছে আপাতত 24-এর 255.0। ওকে, আচ্ছা এটা আমি সেভ করবো, ডু রাইট, এটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেছে কিন্তু আমার পোর্ট আপ হয়েছে, সেফটি ভাই, পোর্ট আপ হয়নি। এখানে কি হচ্ছে? সেফটি হচ্ছে কপি স্টার্ট রান দিয়ে কি সেভ করা যায়? কপি রানিং স্টার্টআপ, রানিং স্টার্টআপ কনফিগ, এটা দিয়েও সেভ করা যায়। আমরা শর্টকাটে আর কি ডু রাইট লিখে সেভ করি আপাতত, না বুঝছো? সঠিক এটা তো শিখে না, এই জন্য বলছি। হ্যাঁ, ওটা দিয়ে, ওইটা মূলত মেন কমান্ড, স্যার যেটা শেখাইছিল তোমাদের, তানভীর না? হ্যাঁ। ভাই জি। আচ্ছা আমি হচ্ছে পোর্ট আপ করে নাই কিন্তু, নো শাটডাউন। ওটা হইছে। আচ্ছা আমি এই পোর্টে মনে হয় আইপি বসাইছিলাম, হ্যাঁ এই পোর্টে আইপি বসাইছিলাম তো। ভাই আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা দুইটা আমি এটা পোর্ট। আগে, এক মিনিট, আমি এটা আগে ইয়ে করে নিই, এই পোর্টে আইপি বসাইছিলাম তো, আইপিটা উঠাই দিছি, হ্যাঁ। এখন আমি আপনাকে দেবো এক্সিট ইন্টারফেসে তো আসি, তাহলে চাইল্ডটি ইন্টারফেস গিগাবাইট এই রাউটারে জিরো বাই জিরো। এখন আইপি অ্যাড্রেস
172.168.10.2 255.255.255.0. ওকে, নো শাটডাউন। কি এবার নো শাটডাউনের অন শাট হয়ে যাচ্ছে ভাই। বিশ্বে এখন দেখো প্যাকেট কিন্তু যাবে। ফেল দেখাচ্ছে কেন? প্যাকেট কিন্তু গেছে, কি জন্য এখানে দেখাচ্ছে জানা না। এই যে সাকসেসফুল হয়েছে। এখন ফার্স্টে কি গেছে, প্যাকেট গেছে, দেন এখান থেকে আবার রিপ্লাই আসছে। আচ্ছা, কি জন্য বলতেছিলে তুমি? হ্যালো। জি ভাই, আমি হ্যাঁ, কি একটা বলতে চাইছিল না? এই যে ভাই গিগাবিট পোর্টের কথা বলছিলাম, যে দুইটাই তো দুইবারে গিগাবিট 0/0 পোর্টে আপ হ্যাঁ, করলাম। কারণ দুইটা এক পোর্টে কি হচ্ছে, মানে দুইটাই তো গিগাবিট 0/0, দুই পোর্টে কি দুইটা আইপি নিবে এই কথাটা বলছি। হ্যাঁ অবশ্যই নেবে। এটা এটা এই রাউটারের পোর্ট, এটা এই রাউটারের পোর্ট। আচ্ছা ভাই। এখানে তো অনেক পোর্টই থাকতে পারে, তাই না? যেমন হচ্ছে এখানে দেখো গিগাবাইট অনেকগুলো পোর্ট আছে, তুমি চাইলে গিগাবাইট আরো নিতে পারো। পোর্ট নেওয়া শিখছো না? জি ভাই। রাউটার অফ করে এখানে এখানে যে পোর্ট লাগে সেই পোর্ট নিবা আর কি। তারপরে হচ্ছে এই পোর্টটা আমি আবার নিলাম, নিয়ে রাউটার অন করে দিলাম। এখন দেখো সিরিয়াল পোর্ট আছে। এই যে হচ্ছে সিরিয়াল পোর্ট আছে কিন্তু এখন। হ্যাঁ, কেবল হচ্ছে অন্যটা নিয়ে ফেলছি। তো স্যার কতদূর শিখাইছে তোমাদের? স্যার এই যে হচ্ছে সিরিয়াল, ডিএইচসিপি হচ্ছে এটা ছেড়েছি। অনেক দূর চলে গেছে তো। আচ্ছা, এটা সিরিয়াল পোর্ট নেই না, এই জন্য হচ্ছে নিচ্ছে না। হ্যাঁ, গিগাবাইট দেখো সিরিয়াল পোর্ট নাই কিন্তু। এটাও যদি আমি সিরিয়াল পোর্ট নিই তখন নিয়ে নেবে। আচ্ছা, আপাতত তোমরা আর কি সিসকো প্যাকেট ট্রেসারের আর কি কোথায় কি আছে এগুলো দেখতে থাকো টুকটাক অল্প অল্প করে। তারপরে আর কি দু একটা ডায়াগ্রাম করবা, ছোট ছোট ডায়াগ্রাম করতে থাকবা। হচ্ছে দুইটা রাউটার নিয়ে এর এখন হচ্ছে দুইটা রাউটার নিবা ফার্স্টে, তারপরে হচ্ছে একটা সুইচ নিবা, দুইটা রাউটের জন্য দুইটা সুইচ, আর প্রত্যেকটা সুইচের সঙ্গে 5টা করে পিসি নিবা। এটা করে তোমরা হচ্ছে গ্রুপে সাবমিট করবা। শুধুমাত্র ডায়াগ্রামটা দিলেই হবে, ঠিক আছে? ডায়াগ্রামটা কিভাবে পোর্ট আপ করে ডায়াগ্রাম দিব? তুমি যদি পোর্ট আপ করতে পারো সমস্যা নাই। আমি তো আইপি নেওয়া শেখাই না এখন সেইভাবে। আইপি নিতে গেলে তো আইপির কনসেপ্ট কি শিখাইছিল তোমাদের? আইপি খালি ভাই হচ্ছে যে কোনটা এ ক্লাস আইপি, কোনটা বি ক্লাস আইপি, কোনটা সি ক্লাস আইপি, মানে এই যে রেঞ্জটা, এই রেঞ্জটার কথা বলছি আর কি। আচ্ছা, এগুলো তো দেখালাম আমি অল্প অল্প করে। যাই হোক, আজকে আমি এই পর্যন্তই আর কি শেষ করতে দিতে চাচ্ছি। তোমরা যদি কোনো কোশ্চেন থাকো তাহলে আর কি আরো বলতে পারো। কারণ আমার আজকে একটু ছুটি ছিল, যার জন্য আমি ক্লাসটা নিতে পারলাম, নাহলে পারতাম না। না ভাই, আর প্রশ্ন নাই। কালকের দেখে দেখে আবার। আর তোমাদের প্রশ্ন মানে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে গ্রুপে
সাবমিট করবা। আমি যদি সময় পাই তাহলে দেখবো, আর না দেখলে আরো তো তোমার সিনিয়র ভাইয়েরা আছে, সিনিয়র হোক বা জুনিয়র হোক, যাই যে হোক না কেন, গ্রুপে তোমরা যদি প্রশ্ন করতে পারো, সলভ করতে পারো, সেক্ষেত্রে অন্যদেরও আগ্রহ হয় যে না, অন্যরাও আর কি গ্রুপে ইউজ করতে পারে, তাই না? আগে কিন্তু এই জিনিসটা হয়তো, এখন ইদানিং কিন্তু হচ্ছে না। ঠিক আছে। জি ভাই। জি ভাই। আচ্ছা, আমি তাহলে হচ্ছে রেকর্ড অফ দিয়ে দিচ্ছি, আর মিটিংটা আজকে এই পর্যন্ত শেষ। ঠিক আছে, ভালো থাকো।